এখানে প্রথমত বিষয়বস্তু হচ্ছে অন্যান্য হাদিসের রাবিদের ব্যাপারে যেভাবে কথা এসছে এই হাদিসের রাবির ব্যাপারে একটু ভিন্ন রকম। সিবতি রসুলিল্লাহ একটু ভিন্নতা, আবার ওয়ারাইহানাতিহি, তাই না? তো হাসান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘরের ছেলে। তো হাসান রাদিয়াল্লাহু আনহু, হাসান ইবনে আলী, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে ছিলেন। আর নাতিদেরকে, ছেলের ছেলে অথবা মেয়ের ছেলে, তাদেরকে আরবি পরিভাষায় কি বলা হয়? সিবত বলা হয়। সিবত, সিন বা ত, সিবত। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান রাদিয়াল্লাহু আনহুকে সাইয়্যেদ বলে আখ্যায়িত করেছিলেন। কি বলে? সাইয়্যেদ বলে আখ্যায়িত করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, বুখারীর হাদিস, ইন্নাবনি হাদা সাইয়্যিদুন, হাসান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, ইন্নাবনি হাদা সাইয়্যিদুন, আমার এই ছেলে, নাতিকে ছেলে বলে, এখনো বলে, আর দাদাকে ওরা এখনো বাবা বলে। ইন্নাবনি হাদা সাইয়্যিদ, নিশ্চয়ই আমার এই ছেলেটা নেতা, আমার এই ছেলেটা নেতা। হাদা সাইয়্যিদ, সাইয়্যেদের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে সাইয়্যেদ মানে রব। সাইয়্যেদ মানে রব, ভালো করে শোনেন। সাইয়্যেদ মানে হচ্ছে রব, রবের একটা বৈশিষ্ট্যগত নাম হচ্ছে সাইয়্যেদ। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে বলছিলেন, আনতা সাইয়্যিদি ওয়া মাওলায়া, আনতা সাইয়্যিদি ওয়া মাওলায়া, আপনি আমার সাইয়্যেদ এবং আমার মাওলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তিনি বলছেন, আস-সাইয়্যিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা, আস-সাইয়্যিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা, সাইয়্যিদ হচ্ছেন আল্লাহ, তুমি আমাকে সাইয়্যিদ বলছো কেন? সাইয়্যিদ হচ্ছেন আল্লাহ, তুমি আমাকে সাইয়্যিদ বলছো কেন? দেখেন, সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদ বলছেন। সাইয়্যিদ বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রাগ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাইয়্যিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা, সাইয়্যিদ হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে দুরূদ পড়া হয় মিলাদের সময়, ওয়ালায়া আলে সাইয়্যিদে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কি যে বিকৃতি! ওয়ালায়া আলে, ওয়ালায়া আলে মানে কি? ওয়ালা আলী, তাই না? ওয়ালা আলীকে কি বলছে? ওয়ালায়া আলে, মানে তার কোনো আল আহাল নেই। সাইয়্যেদেনা মুহাম্মদ, তার কোনো আহাল পরিবার কিছুই নেই, সে হচ্ছে আমাদের সাইয়্যেদ মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যেদ বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে নিষেধ করছেন, মুসলিমকেই, সাহাবীকে নিষেধ করছেন। কেন? তিনি মাত্র ইসলামে প্রবেশ করেছেন। ইসলামে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যেদ মানে প্রভু বানিয়ে দিচ্ছিলেন। সাইয়্যেদের এক অর্থ হচ্ছে প্রভু, সাইয়্যেদের এক অর্থ হচ্ছে প্রভু। তিনি মুসলিম ছিলেন, মাত্র ইসলাম কবুল করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যেদ বলে প্রভু হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিষেধ করে দিচ্ছেন, এই খবরদার, আমাকে সাইয়্যেদ কেন বললে? সাইয়্যেদ হচ্ছেন আল্লাহ, মানে প্রভু হচ্ছেন কে? আল্লাহ, রব হচ্ছেন আল্লাহ, আমাকে কেন সাইয়্যেদ বললে? আমাকে সাইয়্যেদ বলা যাবে না। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আনতা আফযালুনা, আপনি আমাদের মধ্যে উত্তম, সর্বোত্তম। আনতা আফযালুনা, আপনি আমাদের মধ্যে সর্বোত্তম, এবং আপনি আমাদের মধ্যে সবচাইতে বেশি দানশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, কুল, তুমি এরকম কথা বলো, তোমাদের মধ্যে যেরকম কথা প্রচলিত আছে, আসলেও তো তাই। সেই সময় সবচাইতে ভালো মানুষ কে ছিলেন? এবং কিয়ামত পর্যন্ত সবচাইতে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাহাবীদের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এত দানশীল তিনি ছিলেন, তার এই দানশীলতাকে, এই বদান্যতাকে কেউ এগিয়ে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন, এত বেশি দানশীল ছিলেন। টাকা পয়সা আসতো, আসার পরে সময়ও দিতেন না, সাথে সাথে খরচ করে ফেলতেন, সাথে সাথে। গত সপ্তাহে একটা হাদিস বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের পরে
একটা ব্যবসা করলে কিছু পয়সা কামাই করলেন, অনেকগুলো টাকা কামাই করলেন, এই টাকা কামাই করে সব মুসলিমদের কাছে বিতরণ করে দিলেন, 1 টাকাও তিনি তার কাছে রাখলেন না, পুরোটাই বিতরণ করে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দানশীল কেউ হতে পারবে না, এত বেশি দানশীল কেউ হতে পারবে না, আর তার মতো এত উত্তম মানুষও হতে পারবে না, সর্বোত্তম মানুষ। তো সাহাবী বলছেন, আনতা আফদালুনা ফাদলান, আপনি আমাদের মধ্যে মর্যাদার দিক থেকে সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, কৌলু বিকাউলিকুম, তোমরা তোমাদের কথা বলো, এটা তো রাহমাকাল্লাহ, এটা তোমাদের কথা, তোমরা তোমাদের কথা বলো যে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম, ঠিক আছে, কিন্তু আমাকে সাইয়্যেদ বলো না। কেন? এই সাইয়্যেদ দিয়ে ওই লোকটা প্রভু বলে ইঙ্গিত করতে চাচ্ছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার নাতির ব্যাপারে বলছেন, ইন্নাবনি হাদা সাইয়্যিদুন। একদিকে তাকে সাইয়্যেদ বলতে নিষেধ করছেন, আবার অন্যদিকে তিনি তার নাতিকে কি বলছেন? সাইয়্যেদ বলছেন। এর পার্থক্য হচ্ছে, যেই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যেদ বলেছিলেন তিনি প্রভু ইঙ্গিত করেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা শিরিক হওয়া সম্ভব নয়, তার দ্বারা শিরিক হওয়া সম্ভব নয়, নবী রাসূলদের মাধ্যমে শিরিক হওয়া সম্ভব নয়, হারাম কাজ হওয়া নবী রাসূলদের মাধ্যমে সম্ভব নয়। যেই দিকে তিনি অন্যকে নিষেধ করছেন, ওই বাক্যটাই আবার তিনি নিজে ব্যবহার করছেন, তার কারণ তার মাধ্যমে শিরকের কোনো সম্ভাবনা নাই, তার মধ্যে শিরকের কোনো সম্ভাবনা নাই, এই জন্য তিনি নিজে এটাকে এইভাবে করে ব্যবহার করছেন। একই ব্যক্তি একজনকে নিষেধ করছেন, আবার আরেকজনের ব্যাপারে তিনি এই শব্দটাকে ব্যবহার করছেন কি হিসাবে? নেতা হিসাবে। ওয়ায়ুসলিহুল্লাহু বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, ওয়ায়ুসলিহুল্লাহু বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন। আমার এই সন্তানটি হচ্ছে সাইয়্যেদ, একজন নেতা, এবং ওয়ায়ুসলিহুল্লাহু বিহি, আল্লাহ তার মাধ্যমে ইসলাহ করে দিবেন, সন্ধি করিয়ে দিবেন, বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, দুই মুসলিম বিবাদীয় লড়াইরত দুইটা মুসলিম গ্রুপের মধ্যে, মাধ্যমে আল্লাহ তার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা একেবারে মিটিয়ে দিবেন, লড়াই ঝগড়াকে মিটিয়ে দিবেন। হয়েছিলও তাই। আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা গ্যাঞ্জাম চলছিল খেলাফতগত। মনে রাখতে হবে যে সাহাবাদের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু তাদেরকে সমালোচনার পাত্রে পরিণত করা যাবে না। ভুল হয়েছে সেটা তাদের সাথে জড়িত, তারা আল্লাহর কাছে হিসাব দিবেন। ওয়ালাইকুম আসসালাম, যেটা ভুল হয়েছে, যেটা ভুল করে ফেলেছেন, সেটার হিসাব নিকাশ কে দিবেন? তারা দিবেন। আল্লাহর কাছে কে হিসাব দিবেন? তারা দিবেন। আল্লাহ তাদের আগের পরের অনেক গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, এবং তারা যে ভুলগুলো করেছেন এই ভুলগুলোর তুলনায় তারা ইসলামের জন্য যে কল্যাণজনক কাজ করেছেন, সেই কল্যাণজনক কাজ হচ্ছে অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এতগুলো লড়াইয়ের ময়দানে তারা অংশগ্রহণ করলেন, ইসলামের জন্য একটার পর একটা সব ত্যাগ তারা করে আসতেছেন। তারা যত ত্যাগ দিয়েছেন সেই ত্যাগ তুলনায় তাদের ভুলগুলো হচ্ছে একদম সামান্য বলা চলে। আলী রাদিয়াল্লাহু আনহু ধরেন, পৃথিবীর প্রথম বালক মুসলিম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ সেই হাদিসগুলো যে কত মর্মস্পর্শী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মানে আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা যখন আশঙ্কা করতেন যে রাতের বেলায় যে কোনো অন্ধকারাচ্ছন্ন রাতে হতে পারে মুহাম্মদকে শত্রুরা এসে হত্যা করে দিবে, তো তিনি এই আশঙ্কা বোধ করে বিছানা চেঞ্জ করতেন, ঘর চেঞ্জ করে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় তিনি তার ছেলেকে রেখে দিতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার ছেলের বিছানায় ঘুমাতে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনতেন, এই তুমি এসো। আলীর বিছানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে শুয়ে থাকতেন। তার মানে রাতের বেলায় যদি আমার ভাতিজার উপরে কোনো আক্রমণ চলে আসে, এই আক্রমণ থেকে যেন আমার ভাতিজা বেঁচে যায়, এই আক্রমণে আমার ছেলে মারা যায়, যাক, আমার ভাতিজা যেন বেঁচে যায়। কত দয়া! কত দয়া যে আমার ছেলে মারা যায়, যাক, কিন্তু আমার ভাতিজা বেঁচে থাক। আর আলী রাদিয়াল্লাহু আনহু এমন, আমি মরে যাই কিন্তু আল্লাহ রসুল বেঁচে থাকুক, আমি মরে যাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকুক, তিনি বেঁচে থাকুক। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে তো ইসলামের আলো নিভে যাবে। জি, সুবহানাল্লাহ, ভাতিজার প্রতি মোহাব্বত। জি,
জি, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য কি উপকার করেননি? কোনটা করেননি? আবু তালেবের যে ত্যাগ, আবু তালেবের যে ত্যাগ, সুবহানাল্লাহ, যে ত্যাগ আবু তালেবের ইসলামের জন্য, সেটার মধ্যে তো এই একটা। 3টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জেল খাটলেন। কেন খাটলেন? কি দরকার ছিল? উনি তো কাফেরদের সাথে কম্প্রোমাইজ করে নিতে পারতেন, যে মোহাম্মদ ঠিক আছে, তোমার কারণে তুমি জেল খাচ্ছ, আমি চলে যাই, আমি আমার রাজনীতির লোকদের সাথে থাকি, দলের লোকজনদের সাথে আছি। তা তো করলেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে থাকলেন। একসাথে থাকতে গিয়ে খাওয়া দাওয়া সব কিছুতে কষ্ট হচ্ছে। গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেত, গাছের ছাল চিবিয়ে চিবিয়ে খেত। তো আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়তেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় শুয়ে পড়তেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই কারণে শুয়ে পড়তেন যে আমি মারা যাই, কিন্তু আমার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বেঁচে থাকে। কেন? ইসলামের আলো তো নিভে যাবে। ইসলামের আলোই যদি নিভে যায়, তাহলে আমরা বাঁচবো কি দিয়ে সামনে? আজকে এই দেশে যদি আমাদেরকে ইসলাম ফলো করতে না দেওয়া হয়, আমরা বাঁচতে পারবো? এই কষ্টের চোটেই তো আমরা অর্ধেক মরে যাব। যদি আমাদের উপরে এমনভাবে চাপ প্রয়োগ করা হয় যে তোমাদেরকে এই দেশে আর ইসলাম চর্চা করতে দিব না, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আমাদের অবস্থা কি দাঁড়াবে? এরকম সুস্থ থাকতে পারবো আমরা? অর্ধেক তো এমনিই মরে যাব, অর্ধেক। বিষয়টা তো এরকমই। মানুষের মানসিক স্বাধীনতা খুব বেশি প্রয়োজন, মানসিক স্বাধীনতা। তো ইসলাম যদি না থাকে তাহলে কি হবে? তো ওহুদের যুদ্ধের ময়দানে কিন্তু এমনটাই হয়েছিল। সাহাবীরা যখন শুনতে পেলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে, তিনি শাহাদাত বরণ করছেন, সাহাবারা অস্ত্র ছেড়ে দিয়ে বসে পড়লেন না? অস্ত্র ছেড়ে দিলেন, তারা ছেড়ে দিয়ে বসে পড়লেন। তারা বলছেন যে আর বেঁচে থেকে কি হবে আমাদের? যেই দুনিয়াতে আল্লাহর রসুল নেই, আমরা সেই দুনিয়া থেকে কি করব? আমাদের আর থাকার তো কোনো দরকারই নেই। এমনটাই ছিল সাহাবাদের জীবন। তো আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাদের মধ্যে যে বিরোধ হয়েছিল, এটা ছিল ইজতিহাদি বিরোধ। একেবারে ব্রেন খুলে পরিষ্কার করে নেবেন, সেটা ছিল কি বিরোধ? ইজতিহাদি বিরোধ। ইজতিহাদ করেছিলেন তারা উভয়। ইজতিহাদি বিরোধ ছিল, ইজতিহাদি ইখতিলাফ ছিল তাদের মাঝে। এই তাদের মাঝে ইজতিহাদি ইখতিলাফকে আমরা আমাদের সমালোচনার পাত্রে পরিণত করতে পারি না। যেভাবে মওদুদী সাহেব সমালোচনা করেছেন, যেভাবে জামাত ইসলামীর লোকজনরা সমালোচনা করে থাকেন, আলী রাদিয়াল্লাহু আনহুর বিশাল সমালোচনা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিশাল সমালোচনা করে থাকেন, এই সমালোচনা করার অধিকার আমাদেরকে আল্লাহ দেননি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, এই খবরদার আমার সাহাবীদের ব্যাপারে তোমরা কোনো ধরনের আজেবাজে মন্তব্য করতে যেও না, গালিগালাজ করতে যেও না, আজেবাজে মন্তব্য করতে যেও না। খবরদার না, একবারের জন্য না। যে ব্যক্তি আমার সাহাবীকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও কথা বলছেন যে লানাতুল্লাহ, আল্লাহ লানত মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালিগালাজ করে, আমার সাহাবীদেরকে যারা সমালোচনা করে, তার উপরে আল্লাহ লানত। আমার সাহাবীদেরকে যারা গালিগালাজ করে, আমার সাহাবীদের উপরে যারা আজেবাজে কথা বলে, মন্তব্য করে, তাদের উপরে আল্লাহ লানত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করছেন। আল্লাহ লানত মানে লানতপ্রাপ্ত মানুষেরা। তো আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে একটা বিরোধ হয়ে গিয়েছিল। বিরোধটা ছিল ইখতিলাফ, ইজতিহাদি বিরোধ, ইজতিহাদি ইখতিলাফ হয়েছিল খেলাফতের কেন্দ্র করে। একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হিসাবে বায়াত নিচ্ছেন, অন্যদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও কি নিয়েছিলেন? বায়াত নিয়ে নিয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন মোটামুটি প্রভাবশালী একজন মুসলিম নেতা, এবং তার সাথে অনেক সাহাবী আছেন, তার সাথে সিনিয়র অনেক সাহাবী তার সাথে। তো তিনিও এদিকে নিয়েছেন, বায়াত নিচ্ছেন। মাঝখান দিয়ে খারিজিরা এসে এই দুইজনের বিরোধকে আরও বেশি আগুন লাগিয়ে দিয়ে দুইজনের বিরোধ যাতে আর না মিটে, এই জন্য তারা কাজ করে গেল, একের পর এক কাজ করে গেল। এই করতে করতে একটা পর্যায়ে যুদ্ধও হয়ে গেল। একটা পর্যায়ে অনেক সাহাবী শাহাদাত বরণ করলেন। এই শাহাদাত বরণ করার পরে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভবিষ্যৎবাণী, ইন্না বনি হাদা সাইয়্যিদ ইউসলিহুল্লাহু বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই সন্তানের মাধ্যমে বিবাদমান দুইটা মুসলিম গ্রুপের মাঝে
সন্ধি করিয়ে দিবেন। এই যে উনি ছেলে হওয়ার পরেও বাপ এবং চাচা, বাপ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু আর চাচা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ভাই, তার জন্য আল্লাহ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা খুব দোয়া করেছিলেন। যাই হোক, ওটা আলাদা বিষয়। তো আল্লাহ রসুল বলেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা দোয়া করতেছেন। কি দোয়া? রাসূল সাল্লাল্লাহু শুনলেন আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, এই দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় পাত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাকে দীর্ঘ হায়াত দান করো। আর আমার বাবা আবু সুফিয়ান, তাকেও তুমি দীর্ঘ হায়াত দান করো। আর আমার ভাই মুআবিয়া, তাকেও তুমি দীর্ঘ হায়াত দান করো, লম্বা হায়াত দান করো। এই তিনজনের কথা বলছেন যে আল্লাহ, এরা আমার খুব প্রিয় পাত্র, আমার রসুল, তুমি তাকে দীর্ঘ হায়াত দান করো। আমার বাবা আবু সুফিয়ান, তাকে দীর্ঘ হায়াত দান করো। আর আমার ভাই মুআবিয়া, তাকেও তুমি দীর্ঘ হায়াত দান করো, লম্বা জীবন দান করো। এই দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনলেন, শোনার পরে বলছেন যে তুমি যে দোয়া করেছো এর চাইতে উত্তম দোয়া ছিল যদি তুমি সেই দোয়াটা করতে। কি দোয়া? আল্লাহ, তুমি এদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। তাহলে ওই লম্বা হায়াতের চাইতে উত্তম দোয়া হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া, পানা চাওয়া, জাহান্নামের আগুন থেকে পানা চাওয়া। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তাকে কথা শিখিয়ে দিলেন যে কত উত্তম হতো তুমি যদি বলতে যে আল্লাহ, এদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। তাহলে কতই না উত্তম হতো, কতই না উত্তম দোয়া হতো। তো একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তার বাবা, আর একদিকে হচ্ছে একই রকম তার বাবার সমমানের তার চাচা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। অনেক সাহাবীদের শাহাদাত হয়ে গেল, অনেক কিছুই হলো, অনেক দ্বন্দ্ব বিগ্রহ, এটা ওইটা সেটা অনেক কিছু হলো, কোনোভাবেই মিটানো যাচ্ছে না। এরপরে তারা একজন সালিশ মানলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, দুইজনকে তারা সালিশ মানলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। ওনারা দুইজন সালিশ বৈঠকে বসলেন। বসার পরে শেষ পর্যন্ত এই মীমাংসার বসাটাও ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, এটাও নষ্ট হয়ে গেল। একদিকে কথাবার্তা চলতে 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 একেবারে মীমাংসার কাছাকাছি চলে এসছে, মীমাংসার ঘোষণা করবেন এমন সময় আবার বিরোধ লেগে গেল, আর হলো না। শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধেই গেল। যুদ্ধ বেঁধে গিয়ে অনেক সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তরবারির উপরে কোরআনকে গেঁথে দিয়ে, এইভাবে করে কোরআন তরবারির উপরে এইভাবে করে গেঁথে দিয়ে উঁচু করে দাঁড় করানো হলো। এভাবে উঁচু করা হলো তরবারি, তার উপরে কোরআন দিয়ে। তার মানে আমরা এই কোরআনের মাধ্যমে সন্ধি চাচ্ছি। তার মানে কি করতে হয়? কোরআন দিয়ে সন্ধি চাইতে হয়। এটা খুব মনে রাখার মতো বিষয়বস্তু। কারোর সাথে বিরোধ লেগে গেছে, ও যদি কোরআন উঁচু করে তাহলে বুঝে নিতে হবে যে ও কি চাচ্ছে, সন্ধি চাচ্ছে, ও সন্ধি চাচ্ছে। এই জন্য আরব বিশ্বে দেখবেন বিভিন্ন মিছিলের সময় কোরআন এভাবে ওরা নিয়ে যাচ্ছে। আরব বিশ্বের মিছিলগুলো দেখেছেন না মাঝে মাঝে পত্রপত্রিকায়? ফিলিস্তিনের মিছিলে দেখবেন কোরআন এইভাবে করে উঠাচ্ছে মহিলারা, তাদের মিছিলে কোরআন এইভাবে উঠাচ্ছে। তার মানে আমরা সন্ধি চাচ্ছি, এই হাদিসের উপরে আমল। আমরা সন্ধি চাচ্ছি, এই কোরআনের মাধ্যমে আমরা সন্ধি চাই। আসো, আরব বিশ্বে যখনই কোনো বিরোধ লেগে যায় তখন কোরআন নিয়ে তারা বের হয়ে যায়, কোরআন দিয়ে এইভাবে করে উঁচু করে যে কোরআন দিয়ে সন্ধি চাচ্ছি। তো এই কোরআনের মাধ্যমে তারা সন্ধি চাইলেন। তো সন্ধি চাওয়ার পরে এরপরে আবার সন্ধির দিকে আগাচ্ছে। একটা পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মাঝে কি করে দিলেন? সন্ধি করিয়ে দিলেন। এ হচ্ছে হাসান রাদিয়াল্লাহু আনহুর স্পেশাল মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বনি হাদা সাইয়্যিদ, আমার এই ছেলেটা হচ্ছে নেতা, ওয়ায়ুসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন, এবং আল্লাহ তার মাধ্যমে বিবাদমান দ্বন্দ্ব, যুদ্ধ, বিগ্রহের মধ্যে, দুইটা গ্রুপের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্ধি করিয়ে দিবেন। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাসান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মুহাদ্দিসিনদের ঐক্যমত রয়েছে যে তারা দুই ভাই ছিলেন, হাসান এবং হুসাইন। দুই ভাইয়ের মধ্যে কে উত্তম ছিলেন? হাসান রাদিয়াল্লাহু আনহু উত্তম ছিলেন। দুই ভাইয়ের মধ্যে উত্তম ছিলেন কে? হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি উত্তম ছিলেন। মুহাদ্দিসিনদের মতামত এটি যে তিনি ছিলেন উত্তম। আর
হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করেছে হচ্ছে রাফেজিরা, শিয়ারা। তারা তাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে একটা পর্যায়ে তার ব্যাপারে তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে। বাড়াবাড়ি করতে করতে বুঝিয়ে ফেলেছে যে হাসান রাদিয়াল্লাহু আনহু যেন ওদের মতোই রাফেজি ছিল। নাউজুবিল্লাহ, বিষয়টা এরকম নয়। তো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছেন ওয়ারাইহানাতিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়হান ছিলেন। রায়হান মানে সুগন্ধি, সুগন্ধি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি ছিলেন ইনি, হাসান রাদিয়াল্লাহু আনহু তার সুগন্ধি ছিলেন। তার সুগন্ধি মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বৈশিষ্ট্যগুলো তার মাঝে অনেক ক্ষেত্রেই ছিল। অনেক বৈশিষ্ট্য ছিল তার মাধ্যমে, তার মাঝে অনেক বৈশিষ্ট্য ছিল তার মাঝে, যে তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুগন্ধি বলেছিলেন। যেমন আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, ভাইয়ের শরীরে বাপের গন্ধ পাই। ভাইয়ের শরীরে বাপের গন্ধ পাই, শুনেছেন না এই ধরনের কথা? বাপ মরে গেলে তখন বড় ভাইদেরকে কি বলে? আমার বাবার মতো, বাবার গন্ধ পাচ্ছি আমি আমার ভাইয়ের শরীরে, যে বাবার গন্ধ পাচ্ছি আমি আমার ভাইয়ের শরীরে, বাবার গন্ধ পাচ্ছি। ভাইয়ের শরীরে গেলে বাবার গন্ধ পাওয়া যায়, খালার কাছে গেলে মায়ের গন্ধ পাওয়া যায়। এইটা এরকম একটা বিষয়বস্তু যে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়হান ছিলেন। রায়হান মানে হচ্ছে তাইয়্যিব কোনো সুগন্ধি, মানে মহাপবিত্র, পবিত্র সুগন্ধিকে রায়হান বলা হয়। পবিত্র সুগন্ধিকে রায়হান বলা হয়। তিনি তার ইয়ে ছিলেন। তো তিনি বলছেন যে হাফিজ তুমিন রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সংরক্ষণ করে নিয়েছি। এই বিষয়টা আমি হিফজ করে নিয়েছি, আমি এই বিষয়টা একেবারে সংরক্ষণ করে নিয়েছি। এই বিষয়টা আমার কাছে একদম রয়েছে, প্রতিষ্ঠিত অবস্থায়, সংরক্ষিত অবস্থায় রয়েছে। কি তিনি বলছেন? দা মা ইউরবিক, দা মা ইউরবিক, এই তুমি ছেড়ে দাও যে বিষয় সন্দেহ রয়েছে, মানে সন্দেহমুক্ত বিষয়ের উপর আমল করো। অজু করেছি কি করিনি, অজু করেছি কি করিনি, এই বিষয়ে যখন সন্দেহ দেখা দিয়েছে তখন সন্দেহ ছেড়ে দিয়ে অজু করে নাও। অজু করেছি কি করিনি, সন্দেহ ছেড়ে দিয়ে কি করো? অজু করে নাও। হ্যাঁ, সন্দেহমুক্তর দিকে চলে যাও। আচ্ছা, আমি আসরে অজু করেছিলাম কিন্তু এখন অজু আছে কি নেই, অজু আছে কি নেই, খুব সন্দেহের দিকে চলে যাচ্ছে। তখন কি করো? তখন ঠিক আছে, অজুটা করেই নেই, আমি অজুটা করেই নেই, অজুটা করেই নেই। সালাত পড়ছিলাম, সালাত 3 রাকাতে শেষ হয়ে গিয়েছে, এখন সন্দেহের মধ্যে পড়েছি, সালাত 3 রাকাত পড়েছি কি 4 রাকাত পড়েছি, 3 রাকাত পড়েছি কি 4 রাকাত পড়েছি, এ নিয়ে খুব সন্দেহ যাচ্ছে। তখন সন্দেহ যেতে যেতে সন্দেহ এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল যে না 3 রাকাতই পড়েছি, আসলে 4 রাকাত পড়িনি। তাহলে কি করো? 1 রাকাত সাথে সাথে এসে পড়ে নাও, 1 রাকাত পড়ে নিয়ে সুসিজদা দিয়ে দাও, 1 রাকাত পড়ে নিয়ে সুসিজদা দিয়ে দাও। কেন? তুমি সন্দেহের মধ্যে পড়েছিলে, সন্দেহের মধ্যে পড়েছিলে। তো সন্দেহের মধ্যে যখন পড়বে তখন তুমি সন্দেহযুক্ত বিষয়বস্তুগুলোকে বর্জন করে সন্দেহমুক্ত বিষয়ের দিকে চলে আসো। দা মা ইউরবিক, এই তুমি ছেড়ে দাও। দা মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ছেড়ে দাও, তুমি একদম ছেড়ে দাও যে বিষয়ে তোমার সন্দেহ রয়েছে, সন্দেহজনক বিষয়বস্তুকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে ইলা মালা ইউরবিক, এমন বিষয়ের দিকে আসো যে বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহমুক্ত বিষয়বস্তুর উপরে আমল করো, সন্দেহমুক্ত বিষয়বস্তুর উপরে আমল করো। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামিয়া মাআনি একটা কালাম, জামিয়া মাআনি একটা কালাম। জীবনের যতগুলো ক্ষেত্র আসবে, জীবনের যতগুলো ক্ষেত্র আসবে, যেখানেই সন্দেহ আসবে, যেখানেই সন্দেহজনক বিষয়বস্তু আসবে তখন সেখানেই কি করতে হবে? সন্দেহমুক্ত বিষয়বস্তুর দিকে চলে আসবে। কাপড়টা পরে আছি, কাপড়টার মধ্যে নাপাক লেগেছিল, আচ্ছা নাপাকটা কি গিয়েছে কি যায়নি, গিয়েছে কি যায়নি, গিয়েছে কি যায়নি, নাপাক না, মনে হচ্ছে যে নাপাক আছে, নাপাক আছে। তাহলে কি করো? কাপড়টাকে আবার ধুয়ে নাও, আবার কাপড়টাকে ধুয়ে নাও, ধুয়ে নাজাসাত মুক্ত করো, কাপড়টাকে নাজাসাত মুক্ত করো, পাপ মুক্ত করো, অপবিত্রতা মুক্ত করো, অপবিত্রতা মুক্ত করো না ইয়েটাকে, কাপড়টাকে। কি করেছি কি করিনি, করেছি কি করিনি, এই অবস্থায় গেলে এটা জামিয়া মাআনি একটা বিষয়বস্তু, যে সকল ক্ষেত্রে সন্দেহজনক বিষয়বস্তুকে ছেড়ে দাও। ইলা মালা ইউরবিক, এমন একটা বিষয়বস্তুর দিকে চলে যাও যে বিষয়বস্তুতে কোনো সন্দেহ সংশয় নেই। আদা হাদিসুন হাসানুন সাহি, এটা হচ্ছে হাসান সাহি হাদিস, হাসান সাহি একেবারে সহি একটি হাদিস। তো এই হাদিসের ফায়দা, 1 নম্বর,
এক নম্বর ফায়দা যে ইসলামে কোনো সন্দেহ সংশয়ের জায়গা দেওয়া হয়নি। সন্দেহ সংশয়ের কোনো জায়গা দেওয়া হয়নি। সন্দেহ সংশয়ের কোনো জায়গা ইসলামে দেওয়া হয়নি, সন্দেহ মুক্ত বিষয়ের দিকেই যেতে বলা হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দা'মা ইউরবিক ইলা মালা ইউরবিক ইলা মালা ইউরবিক, সেই দিকেই চলে যাও যেদিকে কোনো সন্দেহ সংশয় নেই। 2 নম্বর ফায়দা, যদি অন্তরের প্রশান্তি চাই তাহলে সন্দেহমুক্ত বিষয়বস্তুর উপরেই আমল করতে হবে। যদি অন্তরের প্রশান্তি চাই, যদি অন্তরের প্রশান্তি চাই তাহলে সন্দেহমুক্ত বিষয়বস্তুর দিকেই আমাদেরকে অগ্রসর হতে হবে। আর না হলে সন্দেহযুক্ত বিষয়বস্তুতে যতক্ষণ থাকব ততক্ষণ পর্যন্ত অন্তর প্রশান্ত হবে না। অন্তরের ভিতরে খটকা লেগেই থাকবে, খটকা বেজেই থাকবে, লাগতেই থাকবে খটকা। যদি অন্তরের প্রশান্তি চাই তাহলে সন্দেহমুক্ত বিষয়বস্তুর উপরেই আমল করতে হবে, এছাড়া কোনো অবস্থান নেই। 3 নম্বর ফায়দা, আমরা এই হাদিসের মাধ্যমে মুজমাল একটি বিষয়বস্তু জানতে পারলাম। মুজমাল জাওয়ামিউল কালাম, সংক্ষিপ্তভাবে মুজমাল একটি বিষয়বস্তু জানতে পারলাম যে ইসলামের সকল ক্ষেত্রে আমাদেরকে সন্দেহমুক্ত থাকতে হবে। এই সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ কথাটি আমরা জানতে পারলাম। মুজমাল তাকে বলা হয়, সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ। সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ একটি কথা জানতে পারলাম যে ইসলামে কোনো সন্দেহ সংশয়ের জায়গা নেই, আমাদেরকে সন্দেহ সংশয় মুক্তই থাকতে হবে। বাস এই 3টাই। পরের হাদিস কে পড়বে? পড়েন। বলেন। জি। হাদিসুন হাসানুন ওয়া রাওয়াহু তিরমিজি ওয়া গায়রিহি হাকাযা। আল হাদিসুল সানি আশারা, আল হাদিসুস সানি আশারা। সানি আশারা মানে হচ্ছে 12, আশারা মানে 10, আর সানি মানে দ্বিতীয়, দ্বিতীয়বার। হ্যাঁ, দ্বাদশতম হাদিস বা 12তম হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন। আন মানে থেকে, আবি হুরায়রা মানে একজন ব্যক্তির নাম, রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ তার উপরে সন্তুষ্ট, তারপরে কালা মানে তিনি বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা মানে তিনি বলেছেন, কালা মানে তিনি বলেছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন হুসনি ইসলামিল মারই, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আবার মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মিন মানে হচ্ছে থেকে, আন মানেও থেকে, আন মানে থাকে, মিন মানে থেকে। তো মিন মানে হচ্ছে থেকে, হুসন, হুসন মানে সৌন্দর্য, সৌন্দর্য, সুন্দর, উত্তম। ইসলাম মানে ইসলাম, ইসলাম মানে দিন ইসলাম, ইসলাম মানে দিন ইসলাম, যে ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই ইসলাম, সেই দিন দিয়ে, সেই দিনটাকে ইসলাম বলে আমাদেরকে বোঝানো হচ্ছে। মিন হুসলি ইসলামি, মিন মানে থেকে, হুসন মানে সৌন্দর্য বা উত্তম।
ইসলাম মানে ইসলাম, ইসলাম মানে কি? ইসলাম, ইসলাম মানে কিন্তু ধর্ম নয়, ইসলাম মানে ইসলাম। আল মারই মানে ব্যক্তি, আল মারই মানে ব্যক্তি, একজন রজুল, একজন পুরুষ, একজন নারী, তাকে আল মারই বলা হয়, আল মারউ আল মারই। তো তারকুহু, তারকুহু মানে তাকে ছেড়ে দেওয়া, তারাকা ইয়াতরুকু ছেড়ে দেওয়া, হু মানে তাকে, তাকে ছেড়ে দেওয়া, মা মানে যা, লা মানে নয় না, ইয়ানিহি মানে হচ্ছে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বিষয়বস্তু। মা লা ইয়ানিহি যার মধ্যে কোনো প্রয়োজনীয় বিষয়বস্তু নেই, মা লা ইয়ানিহি যার মধ্যে কোনো প্রয়োজনীয় বিষয়বস্তু নেই। এখানে এই অর্থে নিয়ে আসা হয়েছে। ইয়ানি মানে হচ্ছে কখনো কখনো অর্থবোধক হয়, তো এখানে মালা বলা হয়েছে মানে যার মধ্যে কোনো অর্থ নেই, অনর্থক। মালা ইয়ানিহি মানে যার মধ্যে কোনো কল্যাণজনক কিছুই নেই, অপ্রয়োজনীয়, প্রয়োজনীয় কিছু নেই, যার মধ্যে কোনো অর্থই নেই, অর্থহীন। তো আসি দেখি হাদিসটা। মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এই ইসলামের সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে। যে একজন মুসলিম সে তখনই সুন্দর মুসলিম হতে পারবে যখন সে অনর্থক বিষয়বস্তুকে ছেড়ে দিবে, যখন সে অনর্থক বিষয়বস্তুকে ছেড়ে দিবে। অনর্থক বিষয়বস্তু হচ্ছে আড্ডা মারা। আমরা কি করি, সারাদিন ডিউটি শেষ করে এসে কয়েকজন দিনী ভাই মিলে কি করি, 1-1.5-2 ঘন্টা আড্ডা মেরে যাই। আর মানুষের কাছে বলি যে দিনই কাজ করে আসলাম, কিছুক্ষণ আড্ডা মারলাম, দিনই আড্ডা। আচ্ছা দিনই আড্ডা না হলে বাদই দিলাম, এমনি যে আড্ডা, চায়ের স্টলে যে আড্ডাগুলো হচ্ছে, খবর দেখতে গিয়ে যে আড্ডা হচ্ছে, বর্তমান সময়ে ডিশের মাধ্যমে আমরা যে সংবাদগুলো দেখছি, এটা অর্থবোধক বিষয়বস্তু না অনর্থক? জি, অনর্থক না অর্থবোধক? কেউ কেউ তো বলতে হবে অর্থবোধক। সংবাদ না দেখলে আমি দেশের খবর জানবো কিভাবে, দেশে কি হচ্ছে না হচ্ছে, তাহলে আমি দাওয়াতি কাজ করব কিভাবে? এই জন্য কিছু কিছু আলেম আছেন যারা প্রতিদিন 3-4 ঘন্টা ব্যয় করেন শুধু সংবাদ দেখার জন্য। সকালবেলায় বাসা থেকে সংবাদ দেখে বের হন, ওনাদের বাসায় ডিশ আছে, সবই আছে, সংবাদ দেখে বের হন। বিকেলবেলায় আসার পরে সংবাদ দেখেন, সংবাদ দেখার পরে রাতের বেলায় টক শো দেখেন, টক শো দেখার পরে তৃতীয় মাত্রা দেখেন, গ্রামীণ ফোর তৃতীয় মাত্রা দেখে টেকে এরপরে রাত্রে 12টার সময় ঘুমান। আবার খুতবার মধ্যে এসে বলেন যে টক শোতে এই এই বিষয় হচ্ছে, খুতবার মধ্যে আবার বলেও দেন যে টক শোতে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। সুবহানাল্লাহ। এটা অর্থবোধক না অনর্থক? অনর্থক। তার কারণ টেলিভিশন সেই সংবাদই প্রচার করবে যেই সংবাদের উপরে সরকারের কোনো বিধিনিষেধ নেই। প্রত্যেকটা সংবাদ পাঠ করার আগে জায়গা মতো অনুমতি নিয়ে তারপরে পাঠ করতে হয়, জায়গা থেকে অনুমতি নিয়ে তারপরে পাঠ করতে হয়। অনুমতির বাইরে কোনো সংবাদ পাঠ করা যাবে না, অনুমতির বাইরে সংবাদ পাঠ করা যাবে না। এগুলো হচ্ছে অনর্থক। তারপরে হচ্ছে এই সংবাদগুলোতে কি হয়, বাপের গুণগান, চাচার গুণগান, দাদার গুণগান, অথবা আপামনির গুণগান, যারা আছে তাদের গুণগান গাইতে হবে এই সংবাদ পাঠের মধ্যে। এরপরের বিষয়বস্তু হচ্ছে যে সংবাদে মিথ্যাচার আর মিথ্যাচার। মনে করেন কিছু আলেম ওলামাকে পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে, ধরে নিয়ে যাওয়ার সাথে সাথে মিডিয়াগুলো চলে গেল, গিয়ে ব্যাস তিলকে তাল বানিয়ে দিল। এরা আপনারা জানেন না, এরা তো হচ্ছে আমেরিকার সেই আল কায়দার বাংলা নেতা, এরা হচ্ছে বাংলা আল কায়দা বাংলা টিমের লোক, এরা হচ্ছে আল কায়দা বাংলা টিমের লোক, এরা সরকারকে উৎখাত করার জন্য এই করেছে, এরা সেনাবাহিনীকে উৎখাত করার জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে হ্যান করেছে, ত্যান করেছে। মানে একটা তিল নয়, তাল বানিয়ে দিয়েছে, তাল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বেশ বছর 3-4 আগে একজন লোক কাশ্মীরে, সেই লোকটা জিহাদ করেছিল কাশ্মীরে, আফগানিস্তানেও জিহাদ করেছিল আগে। এরপরে ইন্ডিয়ার লোক, ইন্ডিয়ার নাগরিক, বাংলাদেশে এসে সে দীর্ঘদিন বসবাস করতেছে, নাগরিকত্বও নিয়েছে, সে দেওবন্দে পড়াশোনা করছে, নাগরিকত্বও নিয়েছে বাংলাদেশে, নাগরিকত্ব নিয়ে এখানে বসবাস করছে। এ হঠাৎ করে অ্যারেস্ট হলো, একটা মাদ্রাসায় পড়াতে অ্যারেস্ট হলো। অ্যারেস্ট হওয়ার পরে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে 2 দিন পরে তাকে টেলিভিশনের সামনে আনা হলো।
টেলিভিশনের সামনে আনার আগে তাকে তো যা সাইজ করা হয়েছে, টেলিভিশনের সামনে এনে তাকে বলা হয়েছে হাসো, উনি এখন সবার সামনে এসে হাসতেছে। আচ্ছা বলেন, পুলিশে ধরলে মানুষ হাসতেছে, আমি দেখেছি সে নিউজ, হাসতেছে একদম দীর্ঘ হাসি। এরপরে তাকে দিয়ে বলাচ্ছে যে উনি বিমান বিধ্বংসকারী অস্ত্র নিজেই তৈরি করতে পারেন, বিমান বিধ্বংসকারী অস্ত্র তিনি নিজেই তৈরি করতে পারেন, উনি ট্যাঙ্ক বিধ্বংসকারী অস্ত্র নিজেই তৈরি করতে পারেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই লোকটা খুব ক্ষতিকর হুমকি। বিশাল করে কয়েকদিন একাধারে টেলিভিশনে পত্রপত্রিকায় চলতে থাকলো যে ইনি আল কায়দার বর্তমান শীর্ষ নেতা, এইটা ওইটা সেটা যা বানাবার সব বানিয়ে ফেললো। সেই লোকটা গত 1 বছর আগে জামিনে খালাস হয়ে বের হয়ে চলে এসছে, একদম খালাস, 1-1.5 বছর হলো, একেবারে মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হয়েছে। যে লোকটা এত কিছু, তাকে মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হলো কেন? নিষ্পত্তি তো সরকারই দিয়েছে, কেন দেওয়া হলো? সুবহানাল্লাহ। বর্তমান সাংবাদিকতা এটা হচ্ছে বলার অপেক্ষা রাখে না, টোটালি মিথ্যাচারের উপরে, এত মিথ্যাচার, সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক্স মিডিয়া হোক, যেটাই হোক না কেন, এত মিথ্যাচার। সুবহানাল্লাহ। শয়তানও এত মিথ্যা কথা বলতে পারে না, মনে হয় শয়তানও এত মিথ্যা কথা বলতে পারে না। এরা যত মিথ্যা কথা বলছে, তিলকে তাল বানাচ্ছে, আবার তালকে তিল বানিয়ে দিচ্ছে। কিছুই না, এটা একটা মশা, হাতে টিপ দিলেই মরে যাবে, যাক শেষ, বাদ। সুবহানাল্লাহ। এদেশে যে এত জঙ্গিবাদ, এগুলো কি? এগুলো মিডিয়ার সৃষ্টি, মিডিয়া তৈরি করছে এগুলোকে। ঘোড়ার ডিমে এত কোনো জঙ্গিবাদ বলতে এদেশে কিছুই নেই, আসলেও কিছু নেই। এত জঙ্গিবাদ হ্যান ত্যান, এগুলো আসলেও কিছু নেই। এত জঙ্গিবাদ থাকলে বাংলাদেশে কবেই যুদ্ধ শুরু হতো, আরও আগে কবেই যুদ্ধ হয়ে যেত। খালি মসজিদে গেলেই জঙ্গিবাদ, ভার্সিটিতে পড়ে দাড়ি রেখেছে জঙ্গিবাদ, কলেজে পড়ে দাড়ি রেখেছে জঙ্গিবাদ, টাকনুর উপরে প্যান্ট পরে ঘুরছে জঙ্গিবাদ, ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যায় না, এই জন্য ও জঙ্গিবাদ। যত আকাম কুকাম থেকে বেঁচে থাকতেছে ব্যাস ও জঙ্গিবাদের সাথে জড়িত। এগুলো কারা বানাচ্ছে? এরা বানাচ্ছে। এগুলো হচ্ছে অনর্থক বিষয়বস্তু। এগুলো দেখা আর না দেখা উভয়টাই সমান, দেখা আর না দেখা উভয়টাই সমান। জি, এরপরে ওগুলো তো আছেই। এরপরে তো হচ্ছে মাশাআল্লাহ সুন্দরী ললনারা এসে খবর পড়তেছে। হুজুর এটাকে দেখতে কত ভালো লাগে, একজন মহিলা, অর্ধ উলঙ্গ মহিলা খবর পাঠ করে, হুজুর কি সুন্দর করে দেখে, আহা আল্লাহ তোমার কত সুন্দর করে বানাইছে, সুবহানাল্লাহ, কি সুন্দর করে আল্লাহ তোমার বানাইছে। না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সৃষ্টির অপরূপ উনি দেখতেছেন। আল্লাহর সৃষ্টি যে কত অপরূপ, যার কোনো তুলনা হয় না, এই তুলনাবিহীন সৌন্দর্য উনি বসে বসে দেখতেছেন। এগুলো হচ্ছে অনর্থক বিষয়বস্তু। একজন উত্তম মুসলিম হতে হলে অনর্থক যত বিষয়বস্তু আছে তাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। একজন হার্টের রোগী, শেখ তাওসিফুর রহমান আলোচনা করছিলেন, আচ্ছা একজন হার্টের রোগী হঠাৎ করে ভালো হয়ে গেছে, ওনার হার্টে অনেক সমস্যা, হার্ট হাসপাতালে ছিল। এরপরে হঠাৎ করে তার সাথে দেখা, বলছে যে কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেন ভালো আছেন? হার্টের রোগী, এভাবে তো সমস্যা এসেই। বলছে গত 1 মাস আমি পত্রপত্রিকাও পড়িনি, খবরও দেখিনি, আলহামদুলিল্লাহ আমার হার্ট ভালো হয়ে গেছে। আসলেও কথা সত্য। পেপার যখন পড়বেন আপনার মনে হবে বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ হয় মিয়ানমার হয়েছে, না হলে বাংলাদেশ ভারত হয়ে গেছে। সংবাদ দেখবেন আর পেপার পড়বেন, মনে করবেন বাংলাদেশ আর বাংলাদেশ নাই, হয় বাংলাদেশ রাশিয়া হয়েছে, না হলে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেছে, না হলে বাংলাদেশ মিয়ানমার হয়ে গেছে। এদেশ আর এই দেশ নাই। পত্রিকা পড়বেন না, মনে করবেন যে হ্যাঁ আমার দেশই তো আছে, সমস্যা কি? এদেশ তো আমাদেরই, আমার দেশ তো আমার দেশই আছে। যারা অপকর্ম করছে অপকর্মের বিষয়বস্তু, কিন্তু দেশ তো আছে। দেশ ইন্ডিয়াও হয়নি, দেশ রাশিয়াও হয়নি, দেশ জাপানও হয়নি, দেশ চায়নাও হয়নি, কিছুই হয়নি। দেশই আছে। দেশ যেমন থাকার তেমনই আছে। দেশ যদি রোষাতলে আর গল্লার নিচে যাওয়ার দরকার হয়, দেশ যাবে। আমি আপনি ঠেকাতে পারবো না। দেশ যদি একেবারে রসাতলে চলে যায়, গোল্লার নিচে চলে যায়, দেশ যাবে। আমি আপনি ঠেকাবার মতো সুযোগ নেই। কেউ যদি দেশটাকে ধ্বংস করতে চায়, ধ্বংস করবে। তো আমি আপনি কি করব? কিছুই করার নেই। এই সংবাদগুলো হচ্ছে অনর্থক। নাটক দেখা, সিনেমা দেখা, সুবহানাল্লাহ, এগুলো সব অনর্থক বিষয়বস্তু। বসে বসে গল্প করা, গীবত করা, শিকায়েত করা, দেশের পরিবেশ নিয়ে আসেন আমরা একটুখানি টকশো করি। 4-5 জন দিনী ভাই মিলে এখন বসে বসে টকশো শুরু করে দিলেন। আরে না আওয়ামী লীগ না, ও বলছে আরে না বিএনপি না, ও বলছে আরে না জাতীয় পার্টি না, এরশাদ না, সুবহানাল্লাহ। এই শুরু হয়ে গেল। এটা যখন শুরু হয় তখন একজন মানুষ ভুলে যায় সে যে মুসলিম।
4-5 জন মিলে যখন দেশের রাজনীতি নিয়ে আলোচনা করে তখন তারা ভুলে যায় তারা যে মুসলিম। তখন তারা একজন হয়ে যায় আওয়ামী লীগ, একজন হয় বিএনপি, একজন হয় জাতীয় পার্টি, একজন হয় জামাত ইসলামী, আরেকজন হয় ইসলামী ঐক্যজোট। ওরা ভুলে যায় যে ওরা মুসলিম। যত অসত্য কথা আছে তখন বলা শুরু হয়ে যায়, অসত্য সংবাদ পাঠ শুরু হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন উত্তম মুসলিমের পরিচয় হচ্ছে, একজন উত্তম মুসলিমের পরিচয় হচ্ছে অনর্থক যত কাজ কাম আছে, অনর্থক যত বিষয়বস্তু আছে সবগুলোকে কি করবে? বর্জন করবে। যেমন ফুটবল খেলা, একজন মুসলিমকে কি করতে হবে? বর্জন করতে হবে। সুবহানাল্লাহ, বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট টিম চলছে, ও দেখেছো এবার ওদের হোয়াইট ওয়াশ করে দিছে। হোয়াইট ওয়াশ আবার কি জিনিস? ওদিন আমার ভাইকনা এসে বলতেছে, মামা দিছে এইবার হোয়াইট ওয়াশ করে। কারে দিছে? এই পাকিস্তানের হোয়াইট ওয়াশ করে দিছে। আমি কি রে, হোয়াইট ওয়াশ আবার কি? ওরা কি সব সাদা হয়ে গেছে? আমি জিজ্ঞেস করলাম, ওরা কি সব সাদা হয়ে গেছে? না, একদম হোয়াইট ওয়াশ করে দিছে। কি রে, একদম হোয়াইট ওয়াশ জিনিসটা কি? এটা কোন জানোয়ার? কোন জানোয়ার বুঝতে পারলাম না, কোন জানোয়ার বুঝতে পারলাম না। ওই দিন আমি আর জীবন ভাই মাসখানেক আগে স্টেডিয়ামের সামনে থেকে আলামিনের জুমা পড়তে আসতেছি সিএনজি করে আসতেছি, তো দেখলাম যে হুজুররাও লাইন ধরে স্টেডিয়ামে ঢুকতেছে জুমার নামাজের সময়। তো জীবন ভাইকে বললাম, আজকে মনে হয় ইসলামী মহাসম্মেলন আছে স্টেডিয়ামে। বলে কেন মতি ভাই? আমি বললাম, এই যে সব দেখেন না, লাইন ধরে সব হুজুররা স্টেডিয়ামে ঢুকতেছে। সুবহানাল্লাহ, জুমার সালাত এটাও ভুলে গিয়েছে। জুমার সালাতের সময় স্টেডিয়ামে ঢুকছে মৌলভী সাহেব। অনর্থক ক্রিকেট খেলা দেখবে, সারাটা দিন পার করবে। খেলাধুলার বিষয়বস্তু সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এইটা ওইটা। ও জানো শহীদ আফ্রিদি, ও জানো সাইদানোয়ার তো বিশাল বুজুর্গ, মাশাআল্লাহ, অনেক বড় বুজুর্গ, অনেক বুজুর্গ, বড় বুজুর্গ। আর বাংলাদেশেও কয়েকটা বুজুর্গ আছে, মাশাআল্লাহ। ওরে আল্লাহ, এরা সব মুসলিম হয়ে গেছে। এগুলো সব অনর্থক বিষয়বস্তু। যত অনর্থক বিষয়বস্তু আছে, একজন উত্তম মুসলিম হতে হলে অনর্থক বিষয়বস্তুগুলোকে বর্জন করতে হবে। অনর্থক বিষয়বস্তুর মধ্যে সংবাদ দেখা, পত্রিকা পড়া। একটা পত্রিকা কিনতে এখন 10 টাকা লাগে। এই 10 টাকা দিয়ে একজন গরিব মানুষের পেট ভরে, একজন গরিব মানুষের পেট ভরে এই 10 টাকা দিয়ে। এই 10 টাকা দিয়ে একজন রাস্তায় ফকির মিসকিন, কত এতিম, কত অসহায় হাত পেতে পেতে বসতেছে। 10 টাকা দিলেও সকালবেলা নাস্তা খেতে পারে, 2টা রুটি খেতে পারে, একটা ভাজি খেতে পারে 10 টাকা দিয়ে। কত গরিব মানুষের উপকার হয়। এই 10 টাকা আল্লাহর পথে খরচ করলে কত উপকার হয়। 10 ভাই মিলে যদি 10 টাকা করে দেয়, 100 টাকা। 100 টাকা দিয়ে একটা কিতাব কেনা যায়, 100 টাকা দিয়ে একটা মেমোরি কেনা যায়। একটা মেমোরি কিনে একটা মেমোরি মানুষের কাছে দিয়ে দেওয়া যায় ইসলামী আলোচনার। 100 টাকা দিয়ে 10টা সিডি কিনে 10টা সিডি মানুষের কাছে বিতরণ করা যায়। এরকম 10 টাকা দিয়ে কত কাজ না হতে পারে, কত কাজই না হতে পারে। ইসলামের ক্ষেত্রে, গরিব মানুষের ক্ষেত্রে কত কাজ না হতে পারে। এরকম 10 করে টাকা দিলে কত মানুষের কাজ হতে পারে। একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে এই 10 টাকা অনেক বড় ভূমিকা রাখতে পারে। একটা মাদ্রাসার পিছনে অনেক বড় ভূমিকা রাখতে পারে এই 10 টাকা। প্রতিদিন 10 টাকা করে জমা করলে মাসে 300 টাকা। এরকম 300 টাকা যদি আপনারা 5 জন মিলে দেন, তাহলে 5 জন মিলে একজন এতিমের লালন পালন করা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং সেই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। হাত এইভাবে করে উঁচু করে দেখাচ্ছেন, আমি আর ওই ব্যক্তি জান্নাতে এইভাবে করে থাকবো। সেই ব্যক্তিকে, যে ব্যক্তি এতিমের লালন পালন করে। একা পারছেন না, মাসে 300 টাকা পত্রিকা না কিনে 5 ভাই মিলে 3 5 1500 টাকা দেন। 1500 টাকা খরচ করেন, 1500 টাকা খরচ করেন। 1500 টাকা খরচ করলে দেখবেন যে একজন এতিমের লালন পালন হয়ে যাচ্ছে। আপনার 10 টাকার কি ফায়দা? পত্রিকা কিনে আধা ঘন্টা পড়বেন, পড়ার পরে ফেলে দিবেন। এরপরে মাস পরে এই পত্রিকাটা বিক্রি করবেন, এই পত্রিকার দাম হবে 4 আনাও না, কেজি হিসাবে বিক্রি করতে হয়। কেজি হচ্ছে 5 টাকা 6 টাকা, 5 টাকা 6 টাকা কেজিতে 4 আনা 8 আনা হয় একটা পত্রিকার দাম। কি লাভ? কোনো লাভ নেই। আর দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে যে অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়, একেবারে বাজে হয়ে যায়। সময়ের অপচয়, অন্তর নষ্ট হয়ে যাওয়া, সব কিছুই হচ্ছে। তো মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন উত্তম মুসলিম, একজন ভালো মুসলিম, একজন উত্তম মুসলিম, একজন ভালো মুসলিম, সে অনর্থক বিষয়বস্তুগুলোকে কি করবে? বর্জন করে দিবে, ছেড়ে দিবে, একদম ছেড়ে দিবে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে, সর্বোত্তম কথা যেন সে বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন
চুপ থাকে। আপনি গজল গাচ্ছেন, এটা অনর্থক। আপনি গান গাচ্ছেন, এটা অনর্থক। গজল না গেয়ে, গান না গেয়ে, দেশাত্মবোধক কথাবার্তা না বলে আপনি যদি কোরআন পড়তে পারেন, এতে কল্যাণ রয়েছে। আপনি যদি হাদিস পড়তে পারেন, এতে কল্যাণ রয়েছে। একটা মানুষের সাথে এমনি এমনি কথা বলছেন, এমনি এমনি কথা না বলে যদি দিন নিয়ে কথাবার্তা বলেন, তাহলে প্রত্যেকটা তালাফুজের ব্যাপারে, প্রত্যেকটা শব্দের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কি হবে? সোয়াব লেখা হবে। প্রত্যেকটা আলফাজের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সোয়াব লেখা হবে। মালাইকা সোয়াব লিখতে থাকবেন। একই কথা যখন বলতেই হবে তো দিন নিয়ে কথা বলি, কথা যখন বলতেই হবে তো ইসলাম নিয়ে কথা বলি, কথা যখন বলতেই হবে তো আল্লাহকে নিয়ে কথা বলি, কথা যখন বলতেই হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলি, তার সিরাতকে নিয়ে কথা বলি, কথা যখন বলতেই হবে এদেশের দাওয়াতের বিষয়বস্তুকে নিয়ে কথা বলি, কথা যখন বলতেই হবে দ্বীনের তাবলীগের বিষয়বস্তু নিয়ে কথা বলি। ফালিয়াকুল খায়রান, ফালিয়াকুল খায়রান। রাসূল বলছে যদি ঈমান থেকে থাকে আল্লাহর প্রতি, যদি ঈমান থেকে থাকে আখিরাতের প্রতি, তাহলে মানুষ যেন উত্তম কথা বলে, সর্বোত্তম কথা বলে, আউলিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে, একদম চুপ। কথা ভালো কথা পারলে বলবো, আর যদি ভালো কথা না থাকে তাহলে কি করব? চুপ থাকবো। ভালো কথা না থাকলে কি থাকবো? চুপ করে থাকতে হবে, একদম চুপ করে থাকতে হবে। এছাড়া কোনো উপায় নেই। এ হাদিসের ফায়দা, এক নম্বর, ফায়দা, ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর। ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর। ইসলাম একজন মানুষ, 2 নম্বর, ইসলাম একজন মানুষকে উত্তম মানুষ রূপে গড়ে তোলে। ইসলাম একজন মানুষকে উত্তম মানুষ রূপে গড়ে তোলে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, সূরা আন-নাহল আয়াত নম্বর 90। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করেছেন আদল করতে, ইহসান করতে, সর্বোত্তম কাজ করতে। 3 নম্বর, মুসলিম গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া কোনো কাজ করে না। মুসলিমের জন্য উচিত গুরুত্বপূর্ণ কাজ করতে থাকা সব সময়। মুসলিমের জন্য উচিত সবসময় গুরুত্বপূর্ণ কাজ করতে থাকা। 4 নম্বর, মুসলিমকে অপ্রয়োজনীয় বিষয়গুলো বর্জন করতেই হবে। পাঁচ নম্বর, সর্বোত্তম জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠার পিছনে কাজ করে যেতে হবে। সর্বোত্তম জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে। যেমন আল্লাহ বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 104, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সর্বোত্তম জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ সর্বোত্তম জাতি হিসাবে পাঠিয়েছেন
এবং সর্বোত্তম জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানো, সব সময় প্রচেষ্টা চালানো যে নিজেকে সর্বোত্তম জাতি হিসাবে প্রতিষ্ঠা করব। আমর বিল মারুফ করতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে। এই 5টি হচ্ছে ফায়দা এই হাদিসের। আরেকটা হাদিস পড়বো আমরা, পড়েন পরের হাদিসটা। সুবহানাল্লাহ, ঠিক আছে হাদিস এটা না তো, 13 নম্বর হাদিস। আগে কোন হাদিস পড়ছিলেন আপনি? 15তে চলে গেছিলেন। আন আবি হামজাতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের ব্যাপারে আলোচনা আমরা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু হাদিসটা পড়া থাকলো। আন আবি হামজাতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম মালিক আর তার হচ্ছে উপাধি নাম হচ্ছে আবি হামজা, আবু হামজা তার উপাধিগত নাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী ছিলেন। না, প্রসিদ্ধ সাহাবী ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী ছিলেন এবং অনেক হাদিসের বর্ণনাকারীও তিনি, অনেক হাদিসের বর্ণনাকারী তিনি। প্রসিদ্ধ সাহাবী, অনেক হাদিসের বর্ণনাকারী এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি খাদেম ছিলেন। তিনি খাদেম ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মা তাকে 10 বছর বয়সে এনে দিয়ে গিয়েছিলেন। হাতে ধরে এইভাবে করে এনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার খাদেম আপনাকে দিয়ে গেলাম, আপনি একে গড়ে তুলবেন। আনসারি এইভাবে করে দিয়ে গিয়েছিলেন যে আপনি আমার এই ছেলেটাকে গড়ে দিবেন, আপনার খেদমতে দিয়ে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে খুব সুন্দর করে গড়ে তুলেছিলেন। একজন মুহাদ্দিস হিসাবে তিনি ইতিহাসের পাতায়, হাদিসের কিতাবগুলোতে এখন পর্যন্ত বেঁচে আছেন, এখন পর্যন্ত টিকে আছেন, বেঁচে আছেন, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। এই জন্য নিয়ম হচ্ছে যে নিজেদের সন্তান যদি থাকে তাহলে কোনো দিনদার ব্যক্তির কাছে এনে দিয়ে দেওয়া, যে আমার সন্তানকে দিয়ে গেলাম। যুগ যুগ ধরে সালাফে সালিহিনদের এরকমই হয়েছিল। সালাফে সালিহিনদের সাহাবীদের ব্যাপারে, অনেক সাহাবীর ব্যাপারে এরকম ছিল যে সাহাবী রাসূল সাহাবীকে এনে রাসূলের কাছে সাহাবীকে দিয়ে গেলেন এবং সাহাবীদের কাছে তাবেঈনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, তাবেঈনদের কাছে তাবেঈনদেরকে এনে দেওয়া হয়েছে, তাদের মা তাদের বাবা এনে দিয়ে যেত। এই সুন্নাত আমাদের দেশে একদম মরে গিয়েছে। আমরা নিয়ে দিয়ে আসি স্কুলে, আমরা নিয়ে দিয়ে আসি ইংলিশ মিডিয়ামে, স্কুলে দিয়ে আসি, এই জায়গায় ওই জায়গায় সেই জায়গায় দিয়ে আসি। আর এখন পর্যন্ত দেওবন্দি মাদ্রাসাগুলোতে এই সুন্নাত চালু আছে। দেওবন্দি মাদ্রাসাগুলোতে বিভিন্ন এলাকায় মায়েরা বাপেরা গিয়ে প্রিন্সিপালের কাছে দিয়ে আসে, এই যে হুজুর দিয়ে গেলাম, আপনি এই ছেলেটার গয়রা দিয়েন। এটার অভাব বোধ করছি আমরা আমাদের মধ্যে, এটার অভাব খুব বেশি বোধ করছি। আমাদের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমাদের সন্তানরা স্কুলে পড়ে, প্রতিদিন সকালবেলায় ওদেরকে পতাকার সামনে অ্যাসেম্বলি করতে হচ্ছে, ওদেরকে রবীন্দ্রসঙ্গীত গাইতে হচ্ছে, ওদেরকে শিরকি কার্যকলাপ করতে হচ্ছে, ওদেরকে শিরকি দিবসগুলো মানতে হচ্ছে। এই যে সন্তানগুলো শিরকি দিবস মানছে, সন্তানগুলো যে শিরকি কার্যকলাপ করছে, সন্তানগুলো যে শিরকি কবিতা পড়ছে, এর ভাগ তার বাপকে তার মাকে নিতে হবে, তার বাবাকে তার মাকে এর ভাগ নিতেই হবে, কোনো উপায় নেই, নিতেই হবে বাধ্যতামূলক। কেন? এই সন্তান বোঝেনি, এই সন্তানকে আল্লাহ ইসলামী ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন। ওর বাবা ওকে নিয়ে যে শিরকের পথে নিয়ে যাচ্ছে, ওর মা ওকে শিরকের পথে দিয়ে আসতেছে, ওর বাবা মা ওকে দিয়ে আসতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাপ মা তাকে ইয়াহুদি বানায়, নাসারা বানায়, অথবা পত্তলিক বানায়, তার বাবা মা তাকে বানায়। কিভাবে বানায়? এই যে ধরে নিয়ে যে স্কুলে দিয়ে আসতেছে। কিভাবে বানায়? এই যে ধরে নিয়ে যে ইংলিশ মিডিয়ামে দিয়ে আসতেছে, এই যে ধরে নিয়ে যে ওই অমুক অনুষ্ঠানে দিয়ে আসতেছে, তমুক অনুষ্ঠানে দিয়ে আসতেছে। কেন? বাবা মার উচিত ছিল আমার সন্তানটাকে ধরে নিয়ে যে কোথায় দিয়ে আসবো? একজন দিনদার, বিশুদ্ধ দিনদার একজন মানুষের হাতে দিয়ে আসবো। এই যে আমার সন্তান দিয়ে গেলাম, একে মানুষ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার, একে সত্যিকার অর্থে মুসলিম করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু
তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খাদিমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। খুব প্রসিদ্ধ হাদিস, তাই না? খুব প্রসিদ্ধ হাদিস, এবং আমাদের অধিকাংশেরই হাদিসটি জানাও আছে, আমরা অনেকে এই হাদিসটি পড়েছি। হাদিসের বিষয়বস্তু হচ্ছে যে তোমাদের মধ্যে হতে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য সে বিষয়টাকে পছন্দ না করবে। নিজে সুদ খেতে অপছন্দ করে, কিন্তু সুদের টাকা মাদ্রাসায় দিতে ভালোবাসে। মাশাআল্লাহ, সুদের টাকা মাদ্রাসায় দেয়। ওদিন এক ভাই প্রশ্ন করেছে, ভাইয়া আমার অনেকগুলো সুদের টাকা জমা হয়েছে, এখন এই টাকাগুলোকে কোথায় দিব? আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মাদ্রাসায় দিব। তা আমি তাকে কি উত্তর দিব? আমি বলছি, ঠিক আছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি ওই টাকা দিয়ে খাবার দাবার বানিয়ে আপনাকে একাকেই খাওয়াবো, আপনি খাবেন সুদ। বলছে, কেন আমি খাবো? কেন আপনি খাবেন না? আপনি খাবেন না কেন সুদের টাকা? আপনি খাবেন না তো আমার মাদ্রাসার বাচ্চারা খাবে কেন? মাদ্রাসার বাচ্চারা না খেয়ে আছে? আপনার বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়েছে? নাকি আমার মাদ্রাসার ছাত্ররা, যে আপনি সুদের টাকা খাওয়াবেন আমার ছাত্রদেরকে, মাদ্রাসায় দিবেন সুদের টাকা? না, এই টাকাগুলো কি করবো? এই টাকাগুলোতে তাও আবার ফোন করেছে কে? বংশালের এক আহলে হাদিস। আপনি তাজ্জব হয়ে যাবেন। ঢাকা শহরের বড় বড় মারোয়ারি সুদি কারবারিরা হচ্ছে বংশালের আহলে হাদিসরা। বংশালের যত আহলে হাদিস ব্যবসায়ীরা আছে অধিকাংশই 97% সুদের সাথে জড়িত। আহলে হাদিসগুলো 97% সুদের সাথে জড়িত, সুদি কারবারের সাথে জড়িত। সুদ ছাড়া তো ব্যবসা করতে পারবে না। এত বড় বড় ব্যবসা করবে কি করে? ব্যাংকের থেকে লোন নিতে হবে, এইটা করতে হবে, সেটা করতে হবে, নিজেদের মধ্যে সুদ। বড় বড় মারোয়ারি কারবারি যারা আছে এরা সবাই কোন এলাকার? পুরান টাউনের। সবাই পুরান টাউনের বড় বড়গুলো, অধিকাংশ আহলে হাদিস। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অবস্থা খুব খারাপ। এক আহলে হাদিস মন করেছে যে আপনার মাদ্রাসায় সুদের টাকা নেওয়া হয় না, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সহিহ আকীদার মাদ্রাসায় আমি টাকাটা দিব। কত বড় দুষ্ট! ও দুষ্টামি জায়গা পায় না। আমি যে আপনি খান না? বলছে না, আমি খাই না, সুদ খাওয়া তো হারাম, তো মাদ্রাসা খাবে কেন? বলে অনেক মাদ্রাসা তো নেয়, সবাইরে দিয়ে, এখন আপনারাও একটু দিতে চাই। দুষ্টামির একটা সীমানা থাকে, এটা দুষ্টুমি। তুমি নিজের জন্য যা পছন্দ করো না, অন্য মুসলিম ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ করতে পারো না। লা ইউমিনু, কত কঠিন ভাষা। লা ইউমিনু, লা মানে না, নয়, ইউমিনু মুমিন হয়নি। আহাদুকুম, তোমাদের মধ্যে হতে কোনো একজন ব্যক্তি, কেউ নয়, তোমাদের মধ্যে হতে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইউহিব্বু, সে ভালোবাসে, লিআখিহি, তার ভাইয়ের জন্য, মা, যা, ইউহিব্বু, সে ভালোবাসে, লিনাফসিহি, তার নিজের জন্য যা ভালোবাসে, সেই ভালোবাসাটা কার জন্য হতে হবে? তার ভাইয়ের জন্য। তুমি উত্তম কাপড় পরা ভালোবাসো, তোমার ভাইটাকে উত্তম একটা কাপড় দাও। না, সব কাপড় চোপড় ছিঁড়ে ফেড়ে গেছে, এটা নিয়ে এখন মাদ্রাসায় দিয়ে আসে। কদিন আগে এক ভাই, সুবহানাল্লাহ, বলতেও তো খারাপ লাগে, নিজের কাছেও খারাপ লাগবে, ধনাঢ্য এক ব্যক্তি মাদ্রাসার ছাত্রদের জন্য এক ব্যাগ কাপড় দিয়েছে। আমাকে ফোন করতে করতে অস্থির, ভাইয়া এক ব্যাগ কাপড় দিব, এই করবো সেই করবো ছাত্রদের জন্য। ঠিক আছে, দিয়েন। মাদ্রাসায় এক ব্যাগ কাপড় দিয়ে গেছে। কাপড়গুলো আমি প্রথমে নিজে বের করেছি, কারণ আমি আমার বাচ্চাদেরকে দিব, কাপড় দেখে দিতে হবে না? কি দিচ্ছি এদেরকে? একটা বাচ্চাকে চোখ বন্ধ করে দিয়ে দিলাম, বাচ্চাটা মনে কষ্ট পেল, তখন কি হবে? খুলে দেখি একটা ছেঁড়া, আর একটা ফাড়া, আর একটা মনে হয় ঘর মুছতো, এরকম কাপড় চোপড়। এত পুরাতন কাপড় এনে মাদ্রাসায় দিনদার ছেলেদেরকে দিয়ে গেছে। কত নিচু চিন্তা, এটা কতটা নিচু চিন্তা এটা। কেন? পুরান কাপড়, ছেঁড়া কাপড় তুমি নিজে পরো, আর তোমার ভালো কাপড়টা তোমার ভাইকে দান করে দাও। মাদ্রাসায় কাপড় দিবে, ঠিক আছে, ভালো কাপড়টা দিয়ে যাও। একজন গরিব ছেলে তোমার কাপড় পরে আল্লাহর কাছে দোয়া করবে। এই ছেলেটা 5 ওয়াক্ত সালাত পড়ছে, মাদ্রাসায় বসে 5 ওয়াক্ত সালাত পড়ে এই ছেলেটা, ও একটা ভালো কাপড় পরুক। পচা ধসা, কোনোটা ছিঁড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, যেগুলোকে বাসায় কাজের মহিলারা কাজ করার জন্য রেখেছে, এমন কাপড় চোপড় এনে দিয়ে গেছে এক ব্যাগ ভর্তি। আবার ফোনে বলতেছে, অনেকগুলো কাপড় দিছি ভাইয়া, অনেক কাজে লাগবে। সুবহানাল্লাহ, অনেক কাজে লাগবে। এগুলোর কোনো, সুবহানাল্লাহ, এগুলো উচিত নয়।
আজকে যাদেরকে আপনি এই মানের মূল্যায়ন করছেন, আগামীকালকে ওরা দাওয়াতি ময়দানে রাস্তায় নেমে আসবে, আগামীকালকে ওরা এই দেশে দাওয়াতি কাজ করবে, ওদের কথা আপনার কানে তখন বাজবে, ওদের কথা। আমার ছাত্রগুলোকে আপনাদের কি মনে হয় আগামী দিনের ভবিষ্যৎ এদেশের, আগামী দিনের ভবিষ্যৎ এদেশে, আগামী দিনে এরাই এদেশে দাওয়াতি ময়দানে টিকে থাকবে ইনশাআল্লাহ। এই ছেলেগুলোকে কিভাবে মূল্যায়ন করছে? একজন মূল্যায়ন করে সুদ দিয়ে, আরেকজন মূল্যায়ন করে ছেঁড়া ফাড়া কাপড় চোপড় দিয়ে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কাপড়টা যদি, এই ধরনের কোনো কাপড় যদি আমি ওনার বাচ্চাকে দিয়ে আসতাম গিয়ে, আমি যদি আমার ছেঁড়া ফাড়া কাপড় ওনার বাচ্চাকে দিয়ে আসতাম গিয়ে, কেমন লাগতো? এগুলো মানুষের কমন সেন্স থাকতে হয়, একটা নীতি থাকতে হয়, সুন্দর নীতি। এই যে হাদিস, এই হাদিস পড়েননি আপনারা? এই হাদিস পড়েননি? কত সুন্দর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর বর্ণনা। মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসো অন্য ভাইয়ের জন্য সেটা না ভালোবাসবে। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্য মুসলিম ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে, সেটাই পছন্দ করতে হবে অন্য মুসলিম ভাইয়ের জন্য, সেটাই পছন্দ করতে হবে। নিজের ভালোবাসা যেটার প্রতি, নিজের আকৃষ্ট যেটার প্রতি নিজে, ওই একই রকম আকৃষ্ট হতে হবে অন্য ভাইয়ের প্রতি। ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না। কত সুন্দর বর্ণনা, আগের হাদিসের সাথে এই হাদিসের কত সুন্দর মিল। জি, ডিটেলস বুঝিয়ে দেবো আগামী সপ্তাহে। আগের হাদিসের সাথে এই হাদিসের কত সুন্দর মিল। আগের হাদিস কত সুন্দর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম মুসলিমের নমুনা হচ্ছে এই, সুন্দর মুসলিমের নমুনা হচ্ছে এই। আর এখানে বোঝানো হচ্ছে সুন্দর মুমিনের নমুনা হচ্ছে এই, সুন্দর মুমিনের নমুনা হচ্ছে এই, যে নিজের জন্য যেটা পছন্দ করবে অন্য মুসলিম ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, সেটাই পছন্দ করবে। সুবহানাল্লাহ। নিজে যেটা খেতে পছন্দ করি মুসলিম ভাইদের জন্য সেটাই পছন্দ করব, নিজে যেটা পড়তে পছন্দ করি মুসলিম ভাইদের জন্য সেটাই পছন্দ করব। আবার এমন নয় নিজে পাপ করি আমিও চাই এখন আমার ভাইরাও গান শুনুক, নিজে গান শুনি এখন অন্যদেরও চাই গান শুনে। নিজে ফেসবুক ব্যবহার করে এখন সবাই ফেসবুক ফ্রেন্ড বানাইতে চায়। মাশাআল্লাহ। নিজে অপরাধ করছে, সারা রাত বসে থাকে, এখন চায় যে অন্য ওনার মতো আরও 10 জন বসে থাকে ওনার সাথে সারা রাত ফেসবুকে চ্যাটিং করুক। জি না, এটা উচিত নয়। আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনার এটা চাওয়া উচিত আপনার ভাইরাও তাহাজ্জুদ পড়ুক। ভোরবেলায় তাকে আপনি ফোন দিয়ে উঠিয়ে দেন, রাতে 3টার সময় তাকে উঠিয়ে দেন, 4টা 2:30টার সময় তাকে উঠিয়ে দেন ফোন করে, ভাইয়া উঠেন তাহাজ্জুদের সময় হয়েছে। এটা হচ্ছে পছন্দনীয়। আপনি হাদিস পড়ছেন, আপনি চেষ্টা করবেন আপনার ভাইরাও যাতে হাদিস পড়ে। আপনি কোরআন মুখস্থ করছেন, আপনি এটা পছন্দ করেন যাতে আপনার ভাইরাও কোরআন পড়ে। আপনি ইসলামী প্রোগ্রামে আসছেন, আপনি এটাই চিন্তা করেন যে আপনার আরও ভাইরা আছে তারাও যেন ইসলামী প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, তারাও যেন আসে। আপনি নিজের জন্য যেমনটা পছন্দ করেন ঠিক তেমনটাই পছন্দ করতে হবে অন্য ভাইদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস হচ্ছে বুখারী মুসলিম, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের জন্য দিন মানা সহজ করে দেন। দিনের উপরে টিকে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, দিনের উপরে টিকে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।